টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। জলপাইগুড়ি জেলা পুলিশ এবং ডাকঘরের তরফ থেকে পালিত হলো বিশেষ দিনটি। সীমান্তের বালাসন বিওপির খালপাড়া এলাকায় কাঁটাতারের বেড়া কাটছিল দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে বিএসএফ এর ওপর চড়াও হয় তারা। এবার আসছে বিস্তারিত সংবাদে। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করল জলপাইগুড়ি জেলা পুলিশ। এই উপলক্ষে শনিবার জলপাইগুড়ি জেলা পুলিশ লাইনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের সফল মহিলাদের সংবর্ধনা দেওয়া হলো। পাশাপাশি জেলার মহিলা পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার কর্মীদের তাদের বিভিন্ন অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খন্ডেবহালে উমেশ গণপত, জেলা শাসক শ্যামা পারভিন, পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, চিকিৎসক কাকলি রায়, অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় প্রমুখ। আজকে দিনে আমি যেটা আপনাদের বাড়ি আমাদের বাড়ি, যে মা আছে, যে বোন আছে, যে ওয়াইফ আছে, যে বাচ্চা আছে, সবাইকে সবার তো প্রথম বলতে ওটাই, তারপরে আর নদীকে যায়। সবাইকে আমার তরফ থেকে আপনাদের মাধ্যমে আমি আন্তর্জাতিক নারী দিবসে শুভকামনা। এটাই সবাইকে বলবো কি আপনারা, এটা আমি আগে বললাম कि नारी तुम शक्ति हो, नारी तुम शक्ति हो, तो তোমাকে সব কিছু করতে হবে, আগে বাঁচতে হবে, পরিবার সামলাতে হবে, দেশও সামলাতে হবে। এটাই বলবো, পড়াশোনা করতে হবে, নিজে সব ডিপেন্ডেন্ট হতে হবে, কারোর উপর ডিপেন্ডেন্সি না থেকে নিজেকে সামলাতে হবে, পরিবারকে সামলাতে হবে। অনুষ্ঠান করার এটাই আছে যে আপনারা দেখেছি আজকে আমরা যারা সম্মানিত করেছি বিভিন্ন ক্ষেত্রে, যারা আমাদের জেলা থেকে যারা নারীরা একটা কন্ট্রিবিউশন করেছে, ওরা ভালো অ্যাচিভমেন্ট করেছে ওনাকে। তো এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য এটাই, এর থেকে মোটিভেট হয়ে আমরা যারা বাকি যারা স্কুল স্টুডেন্ট আছে, অন্যরা আছে, তো ওনাদেরকে একটু মোটিভেট করতে পারে, নারী সব করতে পারে। সেই জন্য আমরা আজকে বিভিন্ন ক্ষেত্রে ওরা বিভিন্ন জায়গাতে ওরা ভালো করে কন্ট্রিবিউট করেছে, ওরা সাকসেস পেয়েছে, ওনাদেরকে আজকে আমরা এই মঞ্চ থেকে সম্মানিত করেছি। আর সত্যি আমাদের জেলাতে আমাদের ডিএম ম্যাডাম থেকে শুরু করে এডিএম, আমাদের অনেকগুলো অফিসার্স পুলিশের, তারপরে পলিটিক্যাল লিডার্স, এরা সব ক্ষেত্রেই মহিলা অনেক আছে আর যারা ভালো করে কাজ করছে, তাদেরকে আমরা ডেকে একই মঞ্চে এখান থেকে এই দেখা যাচ্ছে কি আমাদের উমেন এম্পাওয়ারমেন্টের কথা বলার নেই, এটা অ্যাকশন করা আর ফিল্ডের উপর দেখা, সেটা আমাদের একটা অন্যতম উদাহরণ। সেই জন্য এই প্রোগ্রাম মাধ্যমে আমরা এটাই মেসেজ দিতে চাইছি যে আমরা মহিলা সুরক্ষা, মহিলা নিরাপত্তা আর মহিলা এম্পাওয়ারমেন্টের জন্য আমরা সবসময় আগে আসি, আর সেই সময় আমরা এ থেকে আর মোটিভেট হয়ে আর ভালো করে থাকি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। মেয়েরাই শক্তি। বিশ্ব নারী দিবসে ছাত্রদের সামনে মায়েদের সম্মানিত করল জলপাইগুড়ির ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়। নারী দিবসকে কেন্দ্র করে এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুলে। সেখানে নারীদের গুরুত্ব এবং সমাজে তাদের অবদানের কথা তুলে ধরা হয়। এদিন নারী দিবস উপলক্ষে স্কুলের মিড ডে মিলে যারা রান্না করেন তাদেরও বিশেষ সংবর্ধনা প্রদান করা হলো। আজকে বিশ্ব নারী দিবস, সেই উপলক্ষে আমরা বিদ্যালয়ে এই দিনটা শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে পালন করছি এবং সেখানে নানা রকম অনুষ্ঠানও থাকছে, বাচ্চাদের কিছু আবৃত্তিও থাকবে, তাৎক্ষণিক কিছু নারীদের উপরে বক্তব্যও রাখবে এবং আমরা যারা শিক্ষক বিদ্যালয়ে আমাদের স্বাভাবিকভাবে পঠন পাঠনের বাইরেও অনেক দায়িত্ব আছে, যে মায়েদেরকে সম্মান করা, মায়েরা যাতে সম্মান পায়, নারীরা যাতে নিরাপদে থাকে আগামীতে। যেরকমটা চলছে আমরা ডেইলি পেপার খুললেই দেখতে পাই বিভিন্ন জায়গায় নারী নির্যাতন, শোষণ, বঞ্চনার একটা শিকার হচ্ছে। সেই জায়গা থেকে উত্তরণের যে ব্যবস্থা, তার জন্যই আমরা একটা সচেতনামূলক একটা পাঠ বাচ্চাদেরকে দিতে চাই এই প্রোগ্রামের মধ্য দিয়ে। কী রয়েছে মায়েদের প্রতি, কীভাবে তারা এসে করবে? মায়েদেরকে সম্মান জানানোর জন্য আমরা
পুষ্প হাতে দিব, পুষ্প দিয়ে তাদেরকে সম্মান জানাবো। এবং এবং আমাদের যে মিড ডে মিল রান্না করেন তারাও কিন্তু নারী, মহিলাই আর কি, তাদেরকেও সম্মান জানানোর জন্য আমরা উত্তরীয় দিব এবং মিষ্টির প্যাকেট হাতে তুলে দিব, যে তারা প্রতিদিন বাচ্চাদের খুব যত্ন সহকারে মায়ের স্নেহ দিয়ে সুন্দর করে যত্ন সহকারে রান্না করে খাওয়ানোর। পিনাকি শীলের রিপোর্ট। ডাক অফিসে যথাযথ মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। শনিবার সমগ্র বিশ্বের সঙ্গে জলপাইগুড়ির প্রধান ডাকঘরে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। এদিন কেক কেটে একে অপরকে খাইয়ে বিভিন্ন সময়োপযোগী আলোচনার মধ্যে দিয়ে এই বিশেষ দিনটিকে পালন করে ডাক বিভাগের মহিলা কর্মীরা উদযাপন করলেন নারী দিবস। নারী দিবসের অনুষ্ঠান হলেও অনুষ্ঠানের শুরু থেকেই দপ্তরের পুরুষ সহকর্মীরাও কাঁধে কাঁধ মিলিয়ে পালন করলেন আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিন প্রসঙ্গে সিনিয়র পোস্টমাস্টার অভিজিৎ সরকার বলেন, পোস্টাল ডিপার্টমেন্ট জলপাইগুড়ি হেড পোস্ট অফিসের তরফ থেকে নারী দিবস পালন করা হলো। এই নারী দিবস গোটা ভারতবর্ষের ডিপার্টমেন্ট অফ পোস্ট 3রা মার্চ থেকে 8ই মার্চ এই সপ্তাহ ধরে নারী দিবস পালন করছে। 3রা মার্চ আমরা আমাদের ডিপার্টমেন্টের যারা কর্মচারী তাদেরকে, মহিলা কর্মচারীদের ফেসিলিটেট করেছিলাম। 4 মার্চ আমাদের যে স্পোর্টস পার্সন যে আছে, একজন আছে শোভা কুন্ডু বলে, তাকে ফেসিলিটেট করা হয়। 5 তারিখে আমাদের যারা ডিপার্টমেন্ট যারা আর কি সাফাই কর্মচারী তাদেরকে ফেসিলিটেট করা হয়। 6 তারিখ কাস্টমারদের ডাকা হয়, মহিলা কাস্টমার, সব মহিলাদেরই ডাকা হচ্ছে, কাস্টমারদের আমরা ফেসিলিটেট করি। এইভাবে আমরা এই সপ্তাহটাকে পালন করার চেষ্টা করেছি। মহিলাদের যাতে পোস্ট অফিসে আসলে অসুবিধা না হয় সেই জায়গাটা আমরা সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করব। এবং আজকে 8 তারিখ আমরা নারী দিবস উপলক্ষে আমরা কেক কেটে আমাদের যারা বর্তমান কর্মচারী এবং পেনশনার যারা আছেন, যারা আমাদের সঙ্গে আগে কাজ করতেন, সবাইকে নিয়ে আমরা আজকে নারী দিবস পালন করার চেষ্টা করলাম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ভারত বাংলাদেশ সীমান্তের বালাসন বিওপির খালপাড়া এলাকায় কাঁটাতারের বেড়া কাটছিল কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতী। বাধা দিতে গেলে বিএসএফ জওয়ানের উপর চড়াও হয় তারা। প্রথমে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়, এরপর ধারালো দা দিয়ে জওয়ানের উপর চড়াও হয় বেশ কয়েকজন। দুষ্কৃতীদের আঘাতে বিএসএফ জওয়ান আহত হন। এরপর আত্মরক্ষার তাগিদে বিএসএফ জওয়ান গুলি চালায়। বিএসএফের গুলিতে আহত ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে। গুলিতে মৃতের নাম এখনও জানা যায়নি। দুষ্কৃতীর নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে খবর। একই সঙ্গে বিজিবির সাথেও যোগাযোগ করছে বিএসএফ। আহতকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। খাঁচায় বন্দী হলো চিতাবাঘ। শনিবার সাত সকালে এই ঘটনা ঘটে জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়িতে। উল্লেখ্য, কয়েকদিন আগেই চিতাবাঘের হানায় আহত হন এক চা শ্রমিক। চিতাবাঘ বন্দী করতে চা বাগানে ছাগলের টোপ দিয়ে পাতা হয় খাঁচা, আর খাঁচায় বন্দী হলো চিতাবাঘ। এদিন সকালের এই ঘটনা বানারহাট ব্লকের বিন্নাগুড়ির চা বাগানে। বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকদের বিষয়টি প্রথম নজরে পড়ে। 7 এবং 8 নম্বর বাম্বুবাড়ি সেকশনের মাঝে খাঁচা বন্দী হয় চিতাবাঘটি। এরপরেই বাগান কর্তৃপক্ষের তরফ থেকে খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী শাখায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিন্নাগুড়ি শাখার কর্মীরা। তারা এসে বাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। এদিন খাঁচাবন্দি চিতাবাঘ হওয়ায় কিছুটা আতঙ্কমুক্ত হলেন বাগান শ্রমিকরা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ভুয়ো ভোটার চিহ্নিত করতে জলপাইগুড়ি বুথ স্তরের তৃণমূল সভাপতিদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গুপ। এছাড়াও প্রত্যেক বুথে একাংশ বুথ লেভেল অফিসার বিএলও তলে তলে বিজেপির হয়ে কাজ করছে, সেদিকেও নজর দিতে হবে বলে রীতিমতো কড়া নির্দেশ দেন তিনি। শনিবার জলপাইগুড়ির সরোজেন্দ্র দেব রায়কট কলা কেন্দ্রে জেলা তৃণমূলের বর্ধিত সভা থেকে দলের দায়িত্বে থাকা নেতা নেত্রীদের এমনই নির্দেশ দিলেন জেলা সভানেত্রী। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, আইএনটিটিইউসি সভাপতি তপন দেব, তৃণমূলের SC/ST জেলা চেয়ারম্যান কৃষ্ণ দাস, প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মন সহ আরো অনেকে। জেলা কমিটির সদস্য, সব মাদার যুব সহ শাখা সংগঠনের সভাপতি এবং নির্বাচিত প্রতিনিধিদের এই সভায় ডাকা হয়। সভা থেকে বার্তা দেওয়া হয়, বিরোধীদের ভোট লুটের চেষ্টা করা হলে তা ধরা পড়ছে। বুথে ভোটার ধরতে হবে। ভোটার তালিকা খুঁটিয়ে দেখার কাজ শুরু হয়েছে। বুথে বুথে ভোটার তালিকা দেখার কাজ করতে হবে বলে জেলা সভানেত্রী বার্তা দিলেন। এ বিষয়ে তিনি বলেন, শিক্ষক সংগঠনের নেতা বিকাশ বর্মন, বিকাশ বসাক, অঞ্জন দাস ভোটার তালিকা নিয়ে জেলা কার্যালয় থেকে কাজ করবেন বলে ঘোষণা করা হয়। এদিনের সভা থেকে জানানো হয়, আগামী 19 মার্চ কিষাণ তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সম্মেলন হবে। সেই সভায় পূর্ণেন্দু বসু আসবেন। এরকম বিষয় না, কাজটা মনোযোগ দিয়ে করতে হবে, যেহেতু মাননীয় নেত্রী নির্দেশ দিয়েছেন। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যে আজকে যে বিজেপি দল যেইভাবে চক্রান্ত করছে, আর ওদের তো সবসময় টার্গেট থাকে বাংলা, তাই বাংলাতে এটা রুখে দিতে হবে। এবং আমাদের এটা কাজটা যেহেতু একেবারে বুথ স্তরের কাজ, দেখো ভোটার তালিকার কাজ তো এখন আমি একদিন গিয়ে হয়তো একটা বুথে যাব, কিন্তু বুথের যারা কর্মী, বুথের যারা সভাপতি, বুথের যারা পঞ্চায়েত যারা আছে, তারাই আসল কাজটা করবে। সুতরাং তাদেরকে কাজটা করবানোর জন্য যে নেতৃত্বরা আছে, তাদেরকে একটুখানি তো কাজটা মানে তাদেরকে একটু শক্ত করে বলতেই হবে। বিএলওদের বিরুদ্ধে একটা কথা বলছেন, দেখুন আমাদের কাছে অনেক অভিযোগ আসে, কারণ অনেক অঞ্চল স্তর থেকে বিভিন্ন বুথের থেকে অভিযোগ আসে যে কোনো বিএলও হয়তো তারা অন্য মানে যে দলের কথা আমরা বলছি হয়তো তাদের সমর্থনে কাজ করে, তো তারা এই কাজটা যখন করছে তাদেরকে ম্যানিপুলেট করতে পারে। তো এবার কোনো বিজেপি নেতৃত্বের কথাতে সেই বিএলও যদি এরকম নামগুলো চেঞ্জ করে দেয়, কারণ এখন এটার নিয়মটা এরকম হয়ে গেছে, ওই বিএলওরাই কিন্তু মেন হচ্ছে। তো বিএলএরও বুথ লেভেল অফিসার যদি মেন থাকে, তাহলে এই যে এপিক আর বিভিন্ন অন্য জায়গার নাম যেখানে চলে আসছে, যেটা আমরা পাচ্ছি, উদাহরণ পেয়েছি, যেটা হ্যাঁ আছে তো আমরা 126টা নাম ইতিমধ্যে আমরা কলকাতায় গিয়েছিলাম, আমি আর চেয়ারম্যান আমাদের নির্মলদা, ওই তৃণমূল ভবনে মিটিং ছিল, এবং সেখানে যাওয়ার আগেই আমরা খুব থরলি করার চেষ্টা করছি। কেন গ্রামে আমাদের বিভিন্ন জায়গায় দেখা যায় বাইরে অনেক শ্রমিকরা কাজ করেন, যারা বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করেন, তাদের কিন্তু ভোটার আইডিটা কিন্তু তারা জমা নিয়ে নেয়, বিভিন্ন এজেন্সির মাধ্যমে যায়, বিভিন্ন কন্ট্রাক্টরের আন্ডার থেকে যায়। তো সেই ক্ষেত্রেও তো কারচুপি হতে পারে, আমরা কোনোটাকেই করছি না, সবটাই গুরুত্ব দিচ্ছি। 126 জনের তালিকা একটা আমরা প্রশাসনকে দিয়েছি। আরে না, এটা ভুয়ো ভোটারের তালিকা, ভুয়ো ভোটারের যে তালিকা, যেটা দেখা যাচ্ছে হয়তো সে প্রেজেন্ট আছে মাল শহরে, একজন মহিলা ভোটার, তার মাল শহরের তার ভোটার তালিকায় নাম রয়েছে, এবং সেই একই আইডি দিয়ে দেখা যাচ্ছে আরেকটি নাম আসামে রয়েছে, তো সেম আইডি, অর্থাৎ আইডিটা তো এই জন্য আমাদের দল যেটা সিদ্ধান্ত নিয়েছে, রাজ্য স্তরের মিটিংয়ে আমরা যেটা জানতে পেরেছি, আমাদের যে কথা দলের যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত যেটা ছিল, ইতিমধ্যে আপনারা জানেন যে নেত্রীর কথা কার্যত মেনে নিয়েছেন, নির্বাচন কমিশন স্বীকার করে নিয়েছেন, এবং সেই মতো 3 মাসের মধ্যে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজও একটা নির্দেশ হয়েছে। আর তাছাড়াও আমাদের দল যেটা দাবি করছে, যেটা নিয়ে আমাদের দরকার হলে দিল্লি পর্যন্ত আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই আন্দোলন করবে, যে ইউনিক আইডি, একটা ইউনিক আইডি, অর্থাৎ আইডিগুলো দেখবেন এখন চেঞ্জ হয়ে গেছে, যে সিরিজগুলো চেঞ্জ হয়ে গেছে, সেটা যাতে না হয়, যাতে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে WB দিয়েই সব হয়, মানে এই ধরনের একটা যে সিদ্ধান্ত সেটা দল নিয়েছে, এবং সেই বিষয়ে আমরা আগামী দিন সেই দলের সেই সিদ্ধান্তের সাথে
শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। জলপাইগুড়ি জেলা পুলিশ এবং ডাকঘরের তরফ থেকে পালিত হলো বিশেষ দিনটি। সীমান্তের বালাসন বিওপির খালপাড়া এলাকায় কাঁটাতারের বেড়া কাটছিল দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে বিএসএফ এর ওপর চড়াও হয় তারা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।